রহমতের বরকত রয়েছে এই শাবান আর রজব মাসে আমাদেরকে দাও। আর আমাদের হায়াতটা লম্বা করে, আমাদের হায়াত যদি কমে যায় আল্লাহ তুমি লম্বা করে অবাল্লিগনা রমাদান, আমাদেরকে তুমি রমজান মাসে পৌঁছায়া দাও। একটু গলাটা টানছে, একটু দেখো কিছু করা যায় কি, সামান্য দমটা খাটো করে দিচ্ছে। তাহলে এই নিশ্চিত এই পর্যন্ত যেমন ঠেলে নিয়েই চালবে, ঠেলে চুরে এই পর্যন্ত একেবারে রমজান আসন্ন। কালকের দিনটা গেলেই তো তারাবি নাকি কয়, জুমার দিনটা পার হলো শনিবার দিবাগত রাত্রেতেই তো তারাবি হবে। তাহলে ঠেলে যখন এই পর্যন্ত নিয়ে এসেছে, আশা করা যায় রমজানের রোজা রাখার সুযোগ আল্লাহ করে দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, যেন বলেন আমিন। ভাইরা আমার, এই যে রমজান মাস, আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের লাগিয়া কোন রাস্তা দিয়ে চললে তোমরা জান্নাতে যাইবা, জান্নাত হবে তোমাদের ঠিকানা, আর কোন রাস্তা দিয়ে চললে জাহান্নাম হবে ঠিকানা, এই রাস্তাগুলো বলে দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। বাবা পুরস্কৃত করবেন, আবার তিনি শাস্তি প্রদান করবেন। বাবা এখন আপনারা বলেন, পুরস্কৃত করতে গেলে মাস্টার থাকা দরকার আছে না নাই? ভাইরা আমার, স্কুলে যারা পড়াশোনা করে পাস করে এদেরকে পুরস্কৃত করা হয়, যারা ফেল করে তাদের মুখ পুড়ে যায়। এখন স্কুলে কোনো মাস্টার নেই, একটা মাস্টারও নেই, ছেলে পেলে যায় আর আসে, এক পিস মাস্টার নেই। আচ্ছা ওদের পরীক্ষা টরীক্ষা হবে? ওদের চাকরি বাকরি পুরস্কার টুরস্কার কিছু পাবে? কিছুই পাবে না। কথাগুলো বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাই যুগে যুগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাস্টার স্বরূপ করে নবী রাসূলকে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, ওমা কুননা মুআযযিবিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি তাদের কাছ থেকে হিসাব নিব না, তাদেরকে আযাব গজবে ফেলব না যাদের কাছে আমি নবী পাঠাই নাই। যাদের কাছে মেসেঞ্জার বা মাস্টার নবী আমি যাদের কাছে, যে জাতির কাছে, যে সম্প্রদায়ের কাছে পাঠাইনি, তাদেরকে আমি আযাব গজব দেব না। তাহলে আমরা নবী পাইছি না পাইনি? তাহলে হিসাব আমাদের দিতে হবে না, হবে না? নবী যখন পেয়েছি, মাস্টার যখন পেয়েছি, পরীক্ষা আমাদের দিতে হবে, এতে পাশ ফেল আছে। এই জন্য মহান আল্লাহ বলেন, আমি প্রতি জাতির কাছে, প্রতি কওমের কাছে যুগে 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 এক দুই জান্নাত 1,24,000 পয়গম্বর পাঠিয়ে আমি রাস্তা বলে দিয়েছি। এই রাস্তায় চললে জান্নাতে যাবে, এটা সহজ সরল রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কোনো ভুলভ্রান্তি নাই, একদম সরল রাস্তা, সেটা জান্নাতে ঠেকে গেছে। আর এটা হলো বাঁকা রাস্তা, এই রাস্তায় ঢুকলে কিন্তু জাহান্নাম হবে ঠিকানা। এই রাস্তাগুলো বলে দেওয়ার জন্য, এই রাস্তাগুলো চিনিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আমি রাসূল পাঠিয়েছি। সংখ্যা 1,24,000। নবী রাসূলের সংখ্যা কত? 1,24,000 মাস্টার পাওয়ার পরেও যদি কোনো মাল ফেল করে, আর ফেল করে যদি অপমানিত হয় জাহান্নামে, এতে আল্লাহর কোনো দোষ আছে? 10টা মাস্টার লাগাবার পরে ছেলেটা যদি ফেল করে, মেয়েটা যদি ফেল করে, তাহলে বুঝতে হবে কপাল ফাটা ছাড়া, এর কপাল ছাটা লাগা কপাল ছাড়া অন্য কিছু না। 1,24,000 মাস্টার পাঠাবার পরে তার ভিতরে তোমাদের জন্য যাকে পাঠিয়েছে হলো মাস্টারের মাস্টার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত মাস্টারের মাস্টার। তার ছাত্র, তার উম্মত হওয়ার পরে যদি জাহান্নামে যাও, তাহলে বুঝতে হবে কপালে একেবারে ঝাড়ি লেগেছে। এর আঘাত চলবে নাকি? হ্যাঁ, ওই মাস্টার কেন বলছি, হয়তো আপনি কালকে সকালে সমালোচনা করবেন যে রাসূল তো মাস্টার মানে শিক্ষক। মাস্টার মানে কি? শিক্ষক। আল্লাহ রাসূল বলছে, আমি আনা বুইস্তুকুম মুআল্লিমান, আমি গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষক
আমি প্রেরিত হয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গোটা বিশ্ববাসীর জন্য তিনি শিক্ষক। তোর একজন শিক্ষক হওয়ার পরে যদি জাহান্নামে যায়, এ হলো কপাল ফাটা। এই জন্য আসি, একটু বসি, তার অনুসরণ করে চলি। তার পদঙ্ক অনুসরণ করলে অবশ্যই জান্নাত হবে ঠিকানা। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আর যেন বলবেন না আমিন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের কিতাব হিসাবে দুনিয়ার জমিনে মানুষের হেদায়েতের কিতাব হিসাবে আল্লাহ যে কিতাব পাঠিয়েছিলেন আসমান থেকে, এই কিতাবের সংখ্যা কতটা বলেন তো ভাই? এই কিতাব কতটা ছিল? মানুষের হেদায়েতের গ্রন্থ, হেদায়েতের কিতাব হিসাবে আল্লাহ তাআলার নিজের পক্ষ থেকে এই মানুষ যাতে কিতাব অনুযায়ী জীবন যাপন করে সঠিক রাস্তার সন্ধান পেতে পারে, এমন কিতাব, আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব সংখ্যা হলো 104 খানা। মনে থাকবে তো সারা জীবন? কিতাবের সংখ্যা কত ভাই? 104 খানা। নবীর সংখ্যা 1,24,000। অনেকে মনে মনে বলছে অন্য হুজুররা যে বলেছে মতান্তরে 2,24,000, এরকম চিন্তা আসতেছে মাথায়। রাগ করবেন না, মতান্তরটার গুলি বিলি দেয়। আলোচনা মতান্তর না, 1,24,000 অগণিত পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। মতান্তর কেন মানবো না? ভাই 2.5 লক্ষ টাকা দুইজনের কাছে গুনতে দিলাম, 2.5 লাখ টাকা, মাত্র 2.5 লাখ। 2.5 লাখ টাকা গুনি একজন বলতে হুজুর 2.5 লক্ষ টাকা হয়েছে, আর একজনের কাছে আরেকজন গুনি বলতে হুজুর মাত্র 1.5 লাখ। আচ্ছা বলেন তো, গুনাহ হয়েছে? 2.5 লাখ টাকা গুনতে যদি 1 লাখের ভাগ হয়, 2.5 লাখ টাকা গুনতে যদি 1 লাখের ব্যবধান ঘটে, কোশ্চিন তাহলে পাগলের তুললে ঘটে? ঘটে না। তাহলে নবীদের সংখ্যা যদি 2,24,000 হবে, তো গুনতে যদি 1 লাখ ভাগ হয়, তার মানে গুনাহই হয়নি, বেকার। ভাই আমার, কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, লেখকের নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তিনি নবীর জীবন আলোচনা করেছেন। এই মাদারিজুন নবুওয়াত কিতাবের সম্পূর্ণ মাত্রার নবীর জীবন আলোচনায় সমাপ্ত হয়েছে 2 খণ্ড। বিশাল বড় বড় 2 খণ্ড কিতাবে আমার রাসূলের জীবন আলোচনা তিনি করেছেন। ওই কিতাবের ভিতরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন মতান্তর কিছু নাই, নবীদের সংখ্যা হলো 1,24,000। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তার নবী যদি হয় 1,24,000, নবীর সংখ্যা হলো 1,24,000, কিতাবের সংখ্যা হলো মাত্র 104। তাহলে বোঝা গেল কি সব নবীরা কিতাব একখান করে পেয়েছে নাকি? আমার সন্তান সাহেবের না, প্রত্যেক নবী একখান করে পেয়েছে বলি মনে হয়। 104 খানা কিতাব, 1,24,000 নবী, সামান্য কয়েকজন নবী কিতাব পেয়েছে, আর তো পাইনি। তবে অন্যান্য যত নবী যারা কিতাব পাননি, তারা এই কিতাবেরই প্রচার করেছে, এই কিতাবেরই প্রচার দিয়েছে। তারা অবশ্যই একই কিতাবের কথা বলেছে। যেমন বর্তমান দুনিয়ার জমিনে আল্লাহর নবী নাই, আর নবুয়তের দরজা খোলা রয়েছে না বন্ধ আছে ভাই? নবীদের আসার দরজা, নবুয়তের দরজা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছে। আর কোনদিন নবী আসবে না। আসবে নবী? আর কোনদিন আসবে না। এখন আমি যদি বলি অমুক নবী হবে বা অমুক নবী হতেই পারে, তাহলে বোঝা গেল আমি একদম পাক্কা বেঈমান, কারণ আমি তো জানি নবী আসবে না। তাহলে আমি কি করে বলি? আবার যদি বলি হয়তো এই জামানায় এসে কেউ নবুয়তের দাবি করবে, রাসূল যাদের কথা বলেছে আমার পরে 30 জন মানুষ নবুয়তের দাবিদার হবে। কতজন? 30 জন। যতদিন 30 জন মানুষ নবুয়তের দাবিদার না হবে, ততদিন কিয়ামত হবে না। তার ভিতরে 28 জন দাবি করা হয়ে গেছে। তার ভিতরে সর্বশেষ দাবিদার নাম কি? পাঞ্জাবে বাড়ি, গোলাম আহমদ কাদিয়ানী। হ্যাঁ ভাই আমার, কেউ যদি বলে আমি নবী, সঙ্গে সঙ্গে কোন ইমানদার যদি বলেন তুমি যদি নবী হও, তাহলে
ছিল, নবীরা অলৌকিক অনেক কিছু দেখাইতে পারত। এমন করে তুমি যদি নবী হও, তুমি এমন করে আশ্চর্য কিছু ঘটনা আমাদেরকে দেখাও। এ দাবি যদি কোনো ইমানদার করে, কারণ তার ধারণা হলো যদি দেখাইতে পারে মুজিজা তাহলে নবী বলে মেনে নিবে। তাই যদি কেউ বলে তুমি যে নবী, প্রমাণটা কি? প্রমাণ চাওয়াটার কারণে এই লোকটা পাক্কা বেঈমান হয়ে যাবে। এই জন্য কেউ যদি নবুয়তের দাবিদার হয়, কেউ যদি বলে আমি নবী, তার কাছে আর জীবনে প্রমাণ চাওয়া যাবে না। তার একমাত্র প্রমাণ হলো ভোতা। একমাত্র প্রমাণ কি? ভোতা, গাছ কাটা ছাড়া একে কবে দুই টুকরো। নবুয়তের দাবি করলে তার কোনো বিশ্বাস সালিশ হবে না, সাথে সাথে টুকরো করে দাও। কারণ রাসূল বলেছেন আনা খাতামান নবী, আমি হইলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কখনো কোনোদিন কেউ নবী হবে না। যদি হবে কেউ দাবি করে সে হলো ভণ্ড নবী, ভণ্ড দাবিদার। যদি লাউকানা নবিয়্যান, আমার পরে কেউ নবুয়ত পেত, লাকানা ওমর, অবশ্যই খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই রাসূল এসেছে, নবী এসেছে 1,24,000, কিতাব 104 খানা। কতজন নবী কিতাব পেয়েছে এটাও জানা দরকার। 104 জন পেয়েছে না, 104 জন পাইনি। ভাইরা আমার, দুনিয়াতে 1,24,000 নবীদের ভিতরে কিতাবওয়ালা নবী এসেছেন মাত্র 8 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কয়জন? 8 জন নবী কিতাব পেয়েছে, বাদ বাকি কোন নবী কিতাব পাননি। প্রমাণ করাতে পারবেন না বাবা। 8 জনের ভিতরে এমন করে যারা কিতাব পেয়েছেন, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন, হযরত ঈসা নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, দাউদ নবীকে আল্লাহ কিতাব দিয়েছিলেন বাবা। আমার নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, হযরত মুসা নবীকে তাওরাত, হযরত ঈসা নবীকে ইনজিল, দাউদ নবীকে এমন করে দিয়েছিলেন জাবুর কিতাব, আমার নবীকে দান করেছিলেন কোরআনে কারীম। ভাইরা আমার, এই 4 জন নবীকে আল্লাহ 4 খানা কিতাব দিয়েছেন, বাকি থাকে 100 কিতাব। আল্লাহ আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা, তাকে দিয়েছিলেন 10 খানা কিতাব। ভাইরা আমার, তার ছেলে হযরত শীশকে আল্লাহ দিয়েছিলেন 50 খানা কিতাব, হলো 60 খানা। হযরত জাতির পিতা ইব্রাহিমকে 10 খানা, হলো 70 খানা। আর যে নবী এখনো পর্যন্ত আসমানে রয়েছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তাকে আল্লাহ দিয়েছিলেন 30 খানা। মোটাই 8 জন নবী কি আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব দিয়েছিলেন। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাদ বাকি কোন নবীকে আল্লাহ কিতাব দেয়নি। তবে 4টে কিতাবকে গ্রন্থ বলা হয়, বড় কিতাব, আর 100 খানকে চটি বা সহিফা বলা হয়, ছোট কিতাব। তাহলে এটা সারা জীবন মনে রাখবেন, কিতাবওয়ালা নবী মাত্র 1,24,000 নবীর ভিতর থেকে সংখ্যায় তারা হলেন যারা কিতাব পেয়েছেন কয়জন? 8 জন। সারা জীবনের জন্য মনে রাখবেন, 9 জন হবে না জিন্দেগিতে। এই 8 জন শুধুমাত্র কিতাব পেয়েছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছে। এই যে সামনে রমজান মাস আসতেছে বাবা, তো যেই কথা বলছিলাম 1,24,000 পয়গম্বর যে দুনিয়াতে এসেছে, আমার নবী ছাড়া অন্য যত নবী, কোন নবীর উম্মতের জন্য, কোন নবীর জন্য বা তাদের উম্মতের জন্য, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে নাই। এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ স্পেশাল করে দান করেছে। যত নবী দুনিয়াতে এসেছে, যত নবীর উম্মত এসেছে, প্রত্যেক নবী এবং প্রত্যেক নবীর উম্মতের জন্য অবশ্যই রোজা ফরজ ছিল, কিন্তু রমজান মাসের রোজা ফরজ ছিল না। তাদের জন্য, প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাসে 3টে করে রোজা ফরজ করে দিয়েছিলেন। কয়টা করে রোজা? মাসে 3টে করে, 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 তারিখ। এই 3টে রোজাকে আইয়ামে বীজ বলা হয়। বলবেন হুজুর, হয় এক মাথায়, এ মাথায় নাই ও মাথায়,
এমন করে ফরজ করলে 1 থেকে 3 পর্যন্ত নয়, মাসের শেষ 3 দিন তো একদম এ মাথায়ও না ও মাথায় না, আল্লাহ 3টে করে রোজা অন্য নবীদের জন্য ফরজ করেছে, এ মাথায়ও না ও মাথায় না, তে মাথায় মতন হলো কেন? মাঝখানে দিকে তে মাথায় এর কারণ রয়েছে। কারণটা কি? কারণ হলো হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। তবে একটা কথা মনে রাখবেন, অনেকে ওয়াজ করতে করতে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি মুহররমের 10 তারিখে আদমের গুনাহ নাকি আশুরার দিনে আল্লাহ maaf করে দিয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ। মুহররম মাসের একটা দিন যেটাকে 10 দিন 10ম তারিখ বলা হয়, ওটাকে আরবিতে আশুরা বলা হয়। আশুরা মানে হলো 10, আশুরা মানে 10, আর আশুরা মানে আশুরা মানে 10, আশুরা মানে আশুরা মানে 10, আর আশুরা শব্দের অর্থ হলো দশম। দশম প্রথম শ্রেণীতে পড়ি কিংবা 10ম শ্রেণীতে পড়ি, 9ম শ্রেণীতে পড়ি, 8ম শ্রেণীতে পড়ি, বলি না বাংলা? 8 আর 8ম ব্যবধান আছে না নেই? বলতে পারবেন কেউ 8 আর 8মের ব্যবধান কি, পার্থক্য কি? 8 আর 8ম এর ব্যবধান আছে। কি ব্যবধান? 8 মানে তারপরে 9 থাকতে পারে। যদি আমি বলি 8 তাহলে ওর পরে কি 9, কিন্তু যদি বলি 8ম ওর পরে আর 9 নেই। নির্দিষ্ট ওইটাই, নির্দিষ্ট ওইটাই। আশুরা মানে 10, তারপরে 11, তার আগে 9, এর মাঝখানের সংখ্যাটাকে নির্দিষ্ট ভাবে বলা হয় দশম, আর দশমকে আরবিতে আশুরা বলে। আর আশুরা মানে তারপরে 11 আছে, তার আগে 9 আছে। কথাটা বুঝে আসছে? আরেকটু বলি, ওয়াহিদ মানে 1, ওয়াহিদ মানে আরবিতে 1, কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ, ওখানে আহাদ কেন? কুল হুয়াল্লাহু ওয়াহিদ তো বললি তো আহাদ বলা হয় কেন? আসলে 1 এর আরবি হলো এই যে 1 2 3 গুণি না, ওখানে বলে আহাদ ইসলাম বললে হবে না, ওখানে ওয়াহিদ ইসলাম। 1 2 3 4 গুনতে গেলে ওয়াহিদ ইসলাম মানে 2, সালাসা মানে 3, আরবা মানে 4, খামসা মানে 5, তাহলে ওয়াহিদ ইসলাম সংখ্যা। কিন্তু আল্লাহ 1, সেখানে ওয়াহিদ না বলে আহাদ কেন? তার কারণ হলো আল্লাহ যে 1 বা একক, তারপরে 2 নেই। কিন্তু আল্লাহ যদি ওয়াহিদ বলি তাহলে আল্লাহর একজন থাকতে পারে। এই জন্য নির্দিষ্ট করে আল্লাহ 1 এবং একক, যে 1 এর কখনো কোনোদিন 2 হয়নি আর হবে না। এই জন্য তিনি আহাদ, ওয়াহিদ বলা যাবে না। আহাদ, ওয়াহিদ মানে তারপরে কিছু আছে, আর আহাদ মানে তারপরে কিচ্ছু নেই, তিনি একাই, একক। যারা একটু আরবি জানে, মাদ্রাসায় পড়েছে, তারা ভালো বুঝতেছে। তো আপনারাও বুঝবেন, একটু বুঝিয়ে দিলে এরকম বুঝে যাবে। তাহলে মুহররম মাসের 10 তারিখটাকে নির্দিষ্টভাবে আশুরা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর तमाम গুনাহ রাশি ভাই আমার ওই দিনেতে maaf করে দিয়েছিলেন। আমরা ওয়াজ করতে করতে এই ধরনের ওয়াজ করার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ, বলেন না, বলেন না, খবর দেন না। যদি বলেন কেন? আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন লিকুল্লি নাবিয়্যিন মাসুম, প্রত্যেক নবী হলো বেগুনাহ, কোনো অপরাধ নেই, কোনো গুনাহ কোনো নবীর নামে নেই, কোন নবীদের নামে আমলে বিন্দু পরিমাণ গুনার দাগ নেই। বাবা লিকুল্লি নাবিয়্যিন মাসুম, প্রত্যেক নবী হলো বেগুনাহ, তাদের কোনদিন গুনাহ হয়নি। বাবা এখন আপনারা বলেন তাদের কোনো গুনাহ হয়নি, কিন্তু আল্লাহ সেদিন আদমকে কেন গুনাহ মুক্ত করবেন? কোন নবীর তো গুনাহ ছিল না। এই জন্য কথা বলতে গেলে নবীদের শানে হিসাব করে বলতে হবে। মুহররমের 10 তারিখে আল্লাহ নাকি আদমের গুনাহ মাফ করে দিয়েছিলেন, এটা বলা যাবে না। এতটুকু বলতে পারেন আদম জীবনে একটাবার ইসতিলাহি ভুল করে ফেলেছিলেন। আল্লাহ বলেছিলেন বটে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন। এই ভুলটাকে ইসতিলাহি ভুল হয়, যে ভুলটা পুনরায় তিনি সংশোধন করে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই দিনেতে তার আত্মসমর্পণ করাটাকে গ্রহণ করিয়া তার জীবনের ভুলগুলো মাফ করে দিয়েছিলেন। একটা ভুল হয়ে যাওয়া আর একটা গুনাহ হওয়া সম্পূর্ণ আলাদা। আচ্ছা বলুন তো, এই জান্নাতে মদ খেতে দেবে না দেবে না? খেতে না চাইলেও জোর করে ফেরেশতারা ঠেসে দিলে খাওয়াবে। কি খাওয়াবে? এটা জোরে বলতে হবে। মদ, জান্নাত পবিত্র জায়গা, মদ আপনি না খেলে জোর করে খাওয়ানো হবে। কিন্তু এখানে খেলে গুনাহ হয় তো নাকি? কিন্তু জান্নাতে মদ খেলে গুনাহ হবে? গুনাহ হবে না, মাথায় রাখতে হবে। তাহলে আদম যে ভুলটা করে ফেলেছিলেন, আদম আলাইহিস সালাম আমাদের আব্বা যে ভুলটা করেছিলেন, গাছটার ধারে যেও না, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন গাছটার ধারে যে পড়েছে। আচ্ছা, গুনাহ হয় তো দুনিয়ায়, অপরাধ হয় কোথায়? দুনিয়ায়। কিন্তু সেখানে কিন্তু গুনাহের কাজ তো হয় না, জান্নাতে কোনোদিন গুনাহ হয় না। তাহলে কাজটা তো সেখানেই করেছিলেন। হ্যাঁ, কিন্তু এই কথাটা ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলাকে বলল, আদম দুনিয়াতে যাও। এটা তো আল্লাহর আগের পরিকল্পনা যে দুনিয়াতে পাঠাবে তার বান্দাকে। আল্লাহ এই ধরনের বাগিচা সাজাবে, বাগ বাগিচা সাজাবে, দুনিয়াটা সাজাবে, আবাদ করবে। এই জন্য কখনো বলবেন না যে আদমের গুনাহ মাফ করে দিয়েছিলেন। বলবেন আদম যে আল্লাহর কথাটা ভুলে গিয়েছিলেন, সেটা এই দিনেতে আল্লাহ সংশোধন করে নিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইয়ের আমার, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, এত সুন্দর রূপ লাবণ্য ছিল। ভাইয়ের আমার, আল্লাহর একটা কথা অমান্য করে ফেলেছে বাবা ভুলের কারণে, যার কারণে চেহারার রংটা পাল্টে গেছে, বিশ্রী মতন হয়ে গেছে, কালো হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন এসে বলতেছে, হুজুর চিন্তা করবার কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুবর্ণ সুযোগ দিয়েছে। মাসে মাসে আইয়ামে বীজের 3টে করে রোজা রাখবেন, 13, 14, 15, এই 3 দিন আপনি রোজা রাখবেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহর হুকুম মান্য করতে যাইয়া আমি যখন 13 তারিখে, সাদের 13 তারিখে রোজা রাখলাম, রোজা রাখবার পরে আমি ইফতারি করবার সময় আমি তাকায় দেখি আমার চেহারা অনেকটা সুন্দর হয়ে গেছে। এভাবে করে 14-15 রাখার পরে আমি তাকায় দেখি আমি জান্নাতে যেমন সুন্দর ছিলাম, আমি সেই ধরনের সুন্দর হয়ে গেছি। এর দ্বারা বোঝা যায় যদি কোন বান্দা বান্দি 13, 14, 15 এ যদি রোজা রাখে, তার ভিতরের কালিমা যত রয়েছে আল্লাহ সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক নবীর উম্মতের জন্য প্রতি মাসে 3টে করে রোজা ফরজ করে দিয়েছিলেন। জোরে চিল্লায় কয় সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাটা ফরজ করে দিয়েছে। যেদিন থেকে রমজান মাসে রোজা ফরজ হয়েছে, এই রমজানের রোজা ফরজ হয়েছিল নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় যায়। ওটা হলো হিজরতের প্রথম বর্ষ বাবা। দ্বিতীয় বর্ষে, যে বর্ষে বাবা হিজরতের দ্বিতীয় সনে ভাইর আমার বদরের যুদ্ধ হয় বাবা, ওই দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় হিজরিতে মক্কাতে না মদিনায় রোজা ফরজ হয়েছে? কোথায়? মদিনায়। নামাজ ফরজ হয়েছে মক্কায়, মক্কায় থাকাকালীন। ওই তো রমজান মাসটা ছিল খালি একটা মাস, ওর কোনো দাম ছিল না, মূল্য ছিল না, কারণ ও মাসের ভিতরে রোজাই ছিল না, শুধু নামটা ছিল রমজান মাস, ভিতরে রোজা নেই, ফাঁকা, খালি খোল, ভিতরে কিচ্ছু নেই। কিন্তু যেই মাত্র রমজান বলে ঘোষণা দিয়েছে 30টা রোজা রাখবা, রমজানের দাম 12 মাসের ভিতরে সব থেকে বেড়ে গেছে। আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ মাস হলো মাহে রমজান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এমনি করে রমজানের রোজা যতদিন আল্লাহ ফরজ করে নাই, ততদিন পর্যন্ত ওই 3টে করে রোজা রাসূল রাখতেন, ওটাই রাখার নির্দেশ ছিল বাবা। রমজানের রোজা যেদিন থেকে ফরজ করে দিয়েছে, ওই দিন থেকে ওই 3খানা রোজা আজ রাখলে রাখতে পারবে, তবে নফল হয়ে গেছে। নফল
পাঁচ ওয়াক্ত নামাজ যতদিন আসেনি রাসূল তাহাজ্জুদ পড়তেন, ওটা ফরজ ছিল। আর যেই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে ও নামাজটা নফল হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তা না হলে এমনি তো নামাজ পড়ে না রে, গভীর রাতে উঠে পড়তে গেলে পড়তে হলে আমার মনে হয় না। তবে সবাই না, কিছু লোক আছে তারা পড়তো, তারা পড়তো। কিছু লোক আছে রোজা রাখবে না বলে সেই বাহানায় রোজা না রাখবে না বলেই বাহানা করে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে ঘরে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট ওইলি ঘরে, আর কি করে হবে গ্যাস, এই দেখেন ওষুধ দেখাই দিচ্ছে একদম প্রমাণ সাথে, এই দেখেন। আরে রোজা রাখলে গ্যাস ভালো হয়, আর রোজা যদি না রাখো মনে রেখে দাও বড় পশ্চিমের বাইরামে তুমি হবা খায়, কোনো সন্দেহ নাই। একটা বাস্তব প্রমাণ দিই। তবে বড় চাষ করেন আপনারা গরমে ধানের চাষ করেন? আচ্ছা, সবসময় পানি ভরিয়ে রাখলে ও ফেটা ধান হবে বলে মনে হয়? শুকো টুকো দেয় না, শুধু পানি ভরিয়ে দিকে সবসময় পানি চার আঙুল বাঁধাই দিয়ে গেছে। আচ্ছা, ওতে ধান হবে বলে মনে হয়? আর ওজা বিজলি হবে সেটা গরুতেও খাবে না, ওজা বিজলি হবে, জুতির বিজলি হবে না। এই জন্য নিয়ম কি, পানি দেওয়া, মাঝে মধ্যে পানি কেটে দিয়ে শুকুয়ে ফাটাই ফেলবে, ফসল ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, গাছ রোগ মুক্ত হবে না রোগযুক্ত হবে? গাছে যত রোদ খাওয়ানো হবে মাঝে মধ্যে ফাটাল দিয়ে মোটামুটি শুকা দিতে হয়, এক কথায় শুকা। মাঝে মধ্যে শুকা না দিলেও গাছ বাইরাম হয়ে যাবে, রোগগ্রস্ত হয়ে গাছে ফল হবে না, গাছে ফল হবে না। এই জন্য মহান আল্লাহ বলেন রোজার মাসে রোজা রাখাটা হলো মহা রোগের মহা ঔষধ, মহা চিকিৎসা। এমন করে 11টা মাস জন্মের গিলা গিলেছে, শরীরটা একেবারে রসে গেছে। ফসলাতে যেমন শুকা দিতে হয়, 12 মাস পানি বেঁধে রাখলে যেমন ফসল হয় না, ঠিক তদ্রুপ ভাবে মাঝে মধ্যে তোমরা যেমন শুকা দাও, 11 মাস গিলেছো জন্মের গিলা, একটা মাস বডিটাকে শুকা দাও, তুমি অনেক বড় বড় মহাপশ্চিমের বাইরাম থেকে বেঁচে যাবা। আর তাহলে এমন পশ্চিমের বাইরা হবে অতি তুমি খেয়ে হবে। তাহলে রমজান মাসের রোজাটা হলো সুস্বাস্থ্যের একটা বড় কারণ, বড় উসিলা। তুমি সাহস করে রোজা রাখো, তোমার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে। ভাই, যারা সুগারের রোগী, বিশেষ করে একটা সুগারের রোগটা কিন্তু ক্যান্সারের চেয়ে তো খতরনাক, খুব মারাত্মক, তিলে 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 ধ্বংস করে দেয়। রোজা রাখবেন, রোজা রেখে 1 মাস পরে দেখবেন আপনার অনেকটা অন্তত এই সুগার, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেছে। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। ডায়াবেটিস কন্ট্রোল একটা বিরাট মাস, বিরাট সুযোগ। ভাই আমার, তবে একটা শর্ত হলো, আমি রিজাউল করে ওয়েট হলাম 70 কেজি, বাবা 70 কেজি আমার ওজন। ভাইয়ের আমার রোজার আগে মেপে নেবেন কত কিলো ওয়েট। ভাইয়ের আমার, একটা মাস শুকানোর পরে মেপে যদি দেখেন 60 কিলো, তাহলে রোজা ঠিক আছে। কিন্তু মেপে যদি হয় 75 কিলো, তাহলে বুঝবেন যে রোজা গেছে। এরকম হচ্ছে, কারণ অন্যান্য মাসে নিজের গাড়ির টাকা কিনে খাতিয়ে, আর ওই মাসে খাওয়া মাল হয়ে এত ঝাড়া ছেড়িয়েছে, এত গেলা গিলেছে, 70 থেকে 75 80 হয়ে গেছে। খাওয়া মাল আসতেছে, প্লেট চালাচ্ছে। আমার খেয়াল রাখতে হবে, আমি রোজার মাস ছাড়া অন্য মাসে যে আমি 10 কিলো মাল খেতাম, ধরে নিন 10 কিলো খেতাম পানি টানি দিয়ে, রমজান মাস ভোর সেটা যেন 3.5 থেকে 4 কিলো করে হয়, 6 কিলো মাইনাস। হ্যাঁ, অথচ কিছু কিছু লোক আছে ওই যে ইফতারির থেকে তারাবিরটা এমকানি ভরে দিচ্ছে, ও খেতো 10 কিলো 12 কিলো চালানি হয়ে গেছে, শুধু চালাচ্ছে, কাল চলেই গেল। এটা ভুল বলছে, সবাই বলছি না, সবাই না, এরকম কিছু আছে না। হাকো তোর এই মাসটা কাছে সুখী, তা তুই ডেলি খাতিস সারাদিনই বেরোজগারি যখন, তখন হয়তো 5 কিলো খেতে, তাহলে তোমার খেতে হবে সারাদিনে 2.5 কিলো, সারা রাত্রে 2.5 কিলো খাওয়া, 2 কিলো খাওয়া, যত কম খাওয়া যায় দেখবেন রোজা তত সহজ হয়ে যাবে। আর যত পেট ভরে বস্তা ভরে খাওয়া, সারাদিন কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট।
কম খেয়ে দেখবেন, দেখবেন রোজা কত সুন্দর ভাবে পার হয়ে যায়। আর একবার জন্মের গিলা গিলে সকালবেলা যদি পোষা ঢেকে তুলেছো, তো তুমি মনে করো সারাদিন শেষ, কষ্ট হচ্ছে। কি বলে, রাগ করবেন না সোনামানিকেরা। এই জন্য রোজার মাসে খাওয়াটাকে কন্ট্রোল করতে হবে। তবে আমরা যদিও কন্ট্রোল করি তো ওই রকম যেন না হয়। ভাই না ডাক্তারের কাছে গেছেন, বলে স্যার ডায়াবেটিস। বলে রুটি খাও কয়টা? বলে খাই স্যার রুটি খাই আমি 12 পিস রুটি খাই ডেইলি। ওয়াক্তে 12 পিস করে রুটি খাই। ডাক্তার বলতেছে জীবনে তোমার ডায়াবেটিস ঠিক হবে না, এত খায় নাকি? বলে ঠিক, তুমি দুটোর বেশি রুটি খাবে না। ভাইয়ের আমার, দুটো করে রুটি দৈনন্দিন খেতে বলেছে, দুটো করে রুটি খাবে। ভাইয়ের আমার, দুটো করে রুটি খেয়ে আরো শরীর স্বাস্থ্য বেড়ে গেছে, ডায়াবেটিস বিরাট বেড়ে গেছে। ডাক্তারের কাছে বলে স্যার ডায়াবেটিস এখনো কমলো না, শরীরের ওজনও কমলো না। বলে খাও কয়টা? বলে আমি খাই তো দুটো করে, আপনি যা বলেছেন তাই। ডাক্তার চিন্তায় বুড়িয়ে শেষ পর্যন্ত বলতে, আচ্ছা দুটো রুটির ওজন কত? বলতে 1.5 কিলো। 12টা রুটি 1.5 কিলো আটা দিয়ে তৈরি হতো, সেই 1.5 কিলো আটা দিয়ে দুটো করি। আচ্ছা এরে জুতো দিয়ে মারতে হবে, তবে চামড়ার জুতো 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে। ভাই আটার ওজন ঠিক রেখেছে কিন্তু সংখ্যায় কমাই দিয়েছে। আচ্ছা ওটা ঠিক হবে? হ্যাঁ, আমরা রোজা রেখেছি বটে, কিন্তু রাত্রি যে স্বল্প টাইমটা খাই, সারাদিনে যা খাতাম ওই টাইমে তার ডবল চালাই দিচ্ছি। রোজা ঠিক হবে না, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন রোজা রাখবা, নিয়ম নীতিগুলো মেনে তোমরা রোজা রাখবা। রোজা রাখার পরে তোমার হাড় দুর্বল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ইফতারের সময় যখন আসবে, অন্তত ইফতারি করবার অন্তত আধা ঘন্টা আগে, কমপক্ষে আধা ঘন্টা আগে ইফতারিটাকে সামনে নিয়ে একটু নাড়াচাড়া করবা, একটু নাড়াচাড়া করবা। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে তাকায় দেখ, আমার বান্দা আমাকে কত মেনে চলে, আমাকে কত ভয় করে। সারাদিন না খেয়ে অতিবাহিত করেছে, এখন আপেল আঙ্গুর বেদানা নাশপাতি খেজুর কত সুন্দর ভ্যারাইটিস খাবার সামনে থাকার পরেও আমার হুকুম না হওয়া পর্যন্ত খায় না। তাকায় দেখ বান্দা বান্দিরা আমাকে কত ভয় করে। তোরাই না বলেছিলি এই বান্দা মানুষ বানাতে হবে না? তোরাই তো নিষেধ করে যে করতে হবে, মানুষ সৃষ্টি করতে হবে। দেখ আমাকে কত মানে। আল্লাহ সেদিন ফেরেশতাদের সামনে বুক খুলিয়ে বলতে থাকবে, গর্ব করো আমার বান্দা, তোরা তো নিষেধ করেছিলি যে আল্লাহ সৃষ্টি করো না, তারা দেখ আমাকে কত ভয় করে। আল্লাহ নবী বলেন নাড়াচাড়া করবা, সওয়াব পাবা, আর ওই টাইম আল্লাহর কাছে দোয়া কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ভাইয়ের আমার হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ নিজেই বলতেছেন as-সাওমু লি, রোজাটা হলো আমি আল্লাহর জন্য, রোজা হলো আমি আল্লাহর জন্য। এমন করে ওয়ানা আযাবিহি, হাদিস শরীফ এসেছে রোজাটা আমার, আর এই রোজা যারা রাখবে তাদের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে হলো অন্য ইবাদতের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা দিবে, কিন্তু রোজার পুরস্কার আমি নিজে হাতে দিব। জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্য আমরা রোজা ছাড়বো না, রোজাটাকে আঁকড়ে রাখবো। এই তো আসতেছে রমজান মাস, ঠিক শনিবার দিন যেই বেলাটা ডুবে যাবে, গরবে শামস, যেই বেলাটা ডুবে যাবে, সূর্যটা অস্ত যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, এই ফেরেশতারা বেলা ডুবে গেছে, এমন করে তাড়াতাড়ি করে তোমরা ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের যত অসংখ্য দরজা রয়েছে রমজান মাসের খাতিরে রোজাদারদের জন্য আমার জান্নাতের প্রত্যেকটা দরজা উন্মুক্ত করে দাও, প্রত্যেকটা দরজা খুলে রেখে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শনিবার দিবাগত সন্ধ্যা যেই হয়ে যাবে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে এ রোজার খাতিরে, রমজানের খাতিরে। কিন্তু দুনিয়ার অন্য যত মাস আছে কোন মাসেতে আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখে না, শুধু রমজান মাসে রাখে। কাদের খাতিরে?
রোজাদারের খাতিরে আল্লাহ সমস্ত জান্নাতের দরজা খুলে রেখে দেবে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আর ডাক দিয়া বলবে, শোনো, অগুল্লিকাতিল জাহান্নাম, জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাগুলো এক মাস বন্ধ করে রাখো। এই এক মাস কাউকে জাহান্নামে দেওয়া যাবে না। আর যারা জাহান্নামে আছে তাদের জন্য আযাব বন্ধ করে দাও। ভাইয়েরা আমার, রমজান মাসের মর্যাদার খাতিরে জাহান্নামীদের এক মাসের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বেঈমানের কারণে, যার কারণে যার ধোঁকায় পড়ে আমার বান্দা বান্দীরা জাহান্নামে ঢুকে গেছে, অসলসলাতে শায়াতিন ওই শয়তানটারে ধরিয়া লোহার শিকল দিয়ে বেঁধে সিট করে ফেলে রেখে দাও। আরে ভালো, ওই শয়তানের দলগুলোকে আল্লাহ একদম শনিবার দিবাগত এই মাগরিবের টাইমে শয়তান সব বেরিয়ে ফেলবে। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? এই রমজানের খাতিরে এক মাস খুব কষ্ট শয়তানের বন্ধ, একদম পুরো শিকল শৃঙ্খলাবদ্ধ করবে। অসলসিলাতি শায়াতিন, তোমরা এমন করে শয়তানটাকে ধরে বেঁধে ফেলো, শিকল দিয়ে বাঁধবে, লোহার শিকল দিয়ে। এই মাসের মর্যাদা দিতে শিখি ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই তিনি তানার মসজিদে ভাই গেছে, তানার মসজিদে গেছে। ভাইয়ের আমার, মেম্বারে উঠেছে বাবা। ভাইয়ের আমার, এমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন এমন করে মসজিদে যাইয়া আল্লাহর নবী মেম্বারে ওঠার আগে আগে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, উহুজুরুল মিম্বারা, তোমরা মেম্বারের কাছে আসো। মেম্বার, তোমরা মেম্বারের ধারে আসো। মেম্বার মানে অঞ্চলের মেম্বার না, মসজিদে মেহরাবের ভিতরে যে মেম্বারটা থাকে বাবা, ঠিক বলা। আল্লাহর নবী বলেন, উহুজুরুল মিম্বারা, তোমরা সবাই মেম্বারের ধারে আসো। সাহাবারা বলে, ফাহাজারনা, আমরা সবাই উপস্থিত হয়ে গেলাম মেম্বারের ধারে। ভাই আমার, আল্লাহর নবী এবার এমন করে বাবা প্রথম ধাপে পা দিলেন, সুন্নাত তাকাউলা। ভাই আমার, যেই মাত্র প্রথম ধাপে পা দিলেন, কলা আমিন, রাসূল তখন প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন। সুন্নাত তাকাদারাজাত সানিয়া, কলা আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন। সুন্নাত তাকাদারাজাত সালিসা, তৃতীয় ধাপে পা দিয়ে রাসূল বললেন আমিন। হাদিসে এসেছে তিনবার আমিন বলছে। সুম্মা নাযালা, এরপরে যখন ফিরে এসে ওখান থেকে নেমেছে, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জীবনে কোনদিন কলু নাসলাম নাসমাউ, আমরা জীবনে কোনদিন আপনার মুখে ধরানোর কথা শুনি নাই। আপনি মেম্বারের প্রথম ধাপে পা দিয়ে আপনি বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন। ব্যাপারটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এমন করে আতানি জিবরাইল, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসেছিল। এমন করে আমাকে এসে জিবরাইল বলল, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের ভিতর থেকে যারা এমন করে রমজান মাস হলো অথচ রোজা রেখে ফায়ুগফারুলাহু, নিজেদের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, এরা যেন সব ধ্বংস হয়ে যায়। আমি জিবরাইলের এই কথার উপরে একমত হয়ে আমিও সমর্থন করে বলেছি আমিন। রাসূল যদি সমর্থন করে বলে জিবরাইল বলছে তারা যেন ধ্বংস হয়, যারা রমজানের রোজা রাখলো না, আর রাসূল যদি বলে যে তাই হোক, আচ্ছা জীবনে বেরোজগারিরা এরা ছাড় পাবে বলে মনে হয়? আমাদের এই এখন যদি আল্লাহ দাদা হুজুরকে পাঠিয়ে দেয় এই দেওয়ানাটি, আল্লাহ পারলে তো পারে, ক্ষমতা আছে, তা আমাদের পীর ও মুর্শিদ, আমাদের দাদা হুজুর পীর কেবলা সেরেতাজ দয়ালের মনে এখানে এসে যদি দোয়া করে, তাহলে আমরা নিশ্চিত বিশ্বাস করব দাদা হুজুরের দোয়া মিস হবে না, আল্লাহ কবুল করবে। আচ্ছা, এই বিশ্বাস যদি থাকে তাহলে আমার নবীর দোয়া মিস হবে?
ধরে বলে নবীর দোয়া কোনোদিন মিস হবে? তো জিবরাইল বলছে তারা যেন ধ্বংস হয় দোয়া করছে, রাসূল তাতে আমিন বলে সমর্থন করছে। আমরা যেমন আমিন আমিন করি পিছনে বসে, হ্যাঁ আল্লাহ দাল্লিন আমিন, তাহলে আমি ইমাম যা বলেছে আমরা একমত। যারা রোজা রাখবেন একটু চিন্তা ভাবনা করুন, যারা রোজা ছেড়ে দিচ্ছে অবস্থাটা কি হবে। রাসূল যদি সমর্থন করে রাজাদের কোনো রাস্তা নেই। ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সামনে যখন যুকিরতা, এমন করে আপনার উম্মতের সামনে যখন আপনার নাম জিকির করা হবে, আপনার নামটা বলা হবে, ফালাম ইউসাল্লি আলাইকা, কিন্তু আপনার প্রতি এমন করে যারা আমি নবীর প্রতি এমন করে দরুদ পাঠ করবে না, আপনার প্রতি যারা দুরূদ শরীফ ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার নাম শোনার পরে আপনার প্রতি যারা দুরূদ শরীফ পড়বে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার প্রতি যারা দোয়া পাঠাবে না, তারা যেন ধ্বংস হয়। আমি তখন দ্বিতীয় ধাপে পা দিচ্ছিলাম জিবরাইলের এই দোয়ার সমর্থনে বা বদদোয়ার সমর্থনে। আমি আমিন বলে সাপোর্ট করেছি। তাই বললাম আমিন। তারপরে আমি যখন তৃতীয় ধাপে পা দিচ্ছি, জিবরাইল বলতেছে আপনার উম্মতের ভিতরে যারা মাতা পিতাকে পেল অথবা দুইজনের কোনো একজনকে পাওয়ার পরে যারা খেদমত করে লামিল জান্নাত, যারা নিজেদেরকে জান্নাতি বানাতে পারলো না, এরা যেন ধ্বংস হয়। আমি বললাম আমিন। চিন্তা করেন, যারা মাতা পিতা হইল অথবা কোন একজনকে পাওয়ার পরে জান্নাত খরিদ করে নিতে পারলো না, জান্নাতে ঢোকার একটা ব্যবস্থা করে নিতে পারলো না, এরা যেন ধ্বংস হয়ে যায়। এই যেন সাবধান হয়ে যায়। রমজান মাসে রোজা আসতেছে, এই রোজাগুলো যেন আমরা হেলায় হারিয়ে না ফেলি। অবশ্যই যেন আমরা রোজাগুলো রাখি। বলবেন হয়তো আমাদের উপরে অতিরিক্ত আল্লাহ একটা চাপ দিয়ে দিয়েছে। না, আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য একটা মাস রোজা ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন তোমাদেরকে রোজা দিলাম যেমন পূর্ববর্তীরা রোজা করে গেছেন। ভাইয়েরা আমার, আল্লাহ যদি কোরআনে বলতেন তোমাদের জন্য রোজা ফরজ, তারপরেও কিন্তু আমরা রাখতাম। কিন্তু আল্লাহ রেফারেন্স টেনেছে তোমাদের জন্য না, পিছনে যারা চলে গেছে আগে, হ্যাঁ গুজরে গেছে, অতিবাহিত হয়ে গেছে, তাদের প্রতি রোজা ফরজ ছিল। এই কথাটা বলার কি দরকার ছিল? এই কথাটা বলে, হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে আপনার ছোট ছেলেটা যখন বড় হয়েছে তারিখ দিয়ে মাঠে লাঙ্গল চাষ হচ্ছে। ছোট ছেলেটা যখন বড় হয়েছে ওরা বলতেছেন মাঠে যেয়ে চাষ করবে, লাঙ্গল চাষ করবে। তা ক্ষেত খামারের কাজ করাটা কষ্টের ব্যাপার। তো ছেলেটা দুঃখ পাবে বলে কষ্ট, আর চারটে ছেলে তারা কাজ করে। ছেলেটা দুঃখ করবে না আমি শশী মরতেছি, আমার আর চার ভাই বসে খায়, আমি শুধু চাষ করবো, আমি লাঙ্গল চালাবো, আমি ক্ষেত খামারের কাজ করবো, এটা কষ্টের ব্যাপার না? তাই বাপ বলে দেখ তুই শুধু চষতিস নে, তোর আগে তোর বড় ভাই রে জমি চষি, তাই ওই বড় হয়েছে। এটা বলছে কেন বাপ? যাতে ছোট ছেলেটা দুঃখ না পায়, যার বাবা আমার দিয়ে শুধু কাজ করাচ্ছে। এই জন্য বাপ আগের থেকে বলতেছে তুমি শুধু চষতেছ না, তোমার আগের ভাইরা এরকম চষে গেছে, তাই এখন বসে রয়েছে। তাহলে ছেলেটা দুঃখ কষ্ট কমবে না? কমবে না? সান্ত্বনা হয়। তাই তো আমি তো একা খাটি না, ভাইরা তো খেটেইছে। এখন আমি ছোট ছিলাম, আমি তো খাটতে, তাই আমি এখন খাটতেছি। আল্লাহ এই কথাটাই বলতেছে বান্দা তোমার দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। এই ধরনের না খেয়ে সেটুমারা হওয়া, এই রোজা আমি ফরজ করে দিয়েছি শুধু তোমাদের জন্য না, তোমাদের আগে যারা চলে গেছে তারাও এরকম কষ্ট করেই তাই গেছে। তবে তাদের জন্য ছিল মাসে 3টে, আর তোমাদের ধারাবাহিক ভাবে 1 মাস দিছি। এই হলো তফাৎ। এখন কোনটা কষ্ট ভাই? ধারাবাহিক 1 মাস কষ্ট না মাসে 3টে কষ্ট? আপনারা কি বলেন? বলতে হবে একটু। এটা একটা জেনারেল প্রশ্ন, জেনারেল জিজ্ঞাসা।
মাসে 3টে করে কষ্ট না বা কেন কষ্ট? অনেকে চিন্তা করতে এক মাসে এটাই কষ্ট, এরকম চিন্তা ভাবনা আছে। মাসে 3টে কষ্ট মানে রমজান মাসে রোজা থাকা যত কষ্ট, তার থেকে কিন্তু শবে বরাত, শবে মেরাজ, এই ধরনের যে রোজা, আশুরার রোজা, এগুলো রাখা কিন্তু কষ্ট বেশি। তার কারণ হলো গ্রামের কেউ রাখে না, হয়তো 5জন রাখে, কিন্তু দেখা যায় সেহরিতে কেউ ডাকে না, নিজের ইচ্ছে উঠেই খেতে হয় সেহরি। ভাইয়ের আমার, এই জন্য ওটা বিরাট কষ্ট হয়। ভাইয়ের আমার, এই জন্য মাসে 1টা 2টো রোজা রাখা এটা কষ্টের ব্যাপার। কিন্তু যদি 1 মাস রোজা আপনি রাখেন, 2-3 দিন কষ্ট হবে, তারপরে সই যাবে। আরে 3টে রোজা মানে শোয়ার আগে শেষ, আবার ফের 1 মাস পরে সয়ে যাওয়ার আগে শেষ, তার মানে কষ্ট। আর ওতে কেউ ডেকেও দেবে না, হ্যাঁ সেহরি খাও, সেহরি খাও, সময় শেষ, আর বা 10 মিনিট আছে, 20 মিনিট আছে, আর খেয়েও না, দোয়া করি না, কেউ বলতো না। তাহলে ওটা কষ্ট না বা? হ্যাঁ, আরে হচ্ছে জোরে তালে। হ্যাঁ, সবাই রাখে, আমিও রাখতেছি, কষ্ট কম। আমার সামনে তেমন কেউ খাচ্ছে না, কিন্তু ওই ধরনের রোজা, এই আশুরার রোজা বলেন, ওই আপনার শবে বরাত, শবে মেরাজ, যেসব রোজা যখন রাখা হয়, আমরা কিনা 2-3 জন রয়েছি, আর সারা লোক দিতেছে হালুয়া বলুয়া কোরমা কালিয়া, আমাদের একটু কষ্ট বেশি হবে। এই জন্য মাসে মাসে 3টে করে রাখাটা বিরাট কষ্টের ব্যাপার ছিল। তাই আল্লাহ বলছে তোদের জন্য সহজ করবার আশায়, যেহেতু আমার দোস্তকে ভালোবাসি, তাই তোরা তার উম্মত, এই জন্য ধারাবাহিক 1 মাস রাখার সুযোগ করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অথচ আমরা এটাকে বোঝা মনে করেছি। আপনি 1 মাস রোজা রাখবেন, বড় বড় মহামারী থেকে আল্লাহ বাঁচিয়ে দিতে, বড় বড় মহামারী থেকে, বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ যেন রমজানের মর্যাদার খাতিরে 1টা মাস রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। জোরে বলবেন না আমিন? কিছু কিছু লোক আস্তে আস্তে হয়ে তারা রাখবেন, এরকম একটা নিয়ত আছে নাকি? হ্যাঁ, যদি সত্যিকারে একমত হন যে আমরা রোজা রাখবো, তাহলে একটা তাকবীর ধ্বনিতে আল্লাহকে আজকে বলে দেই যে আমরা আছি, আমরা ভুলে যাইনি। এটা তাকবীর দেওয়া যাবে না? নারে তাকবীর। আর একটু মন খোলাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মুহাব্বত কলমে যিকিরুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। জয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতাও কাফলাম ও মঞ্জু মুসফলাত, বাতাও কাফলাম ও মঞ্জু মুসফলাত, রুব্বা হাশামিল আদাফি আন আলা হাত্তা ইলাব, ইন্না বা'annaka annalaita lakinnal আল্লাহ নাসব ইসমান দরা ফি দার খবর জিদমা ওয়ালা ও ইয়া হামজা ওয়া ইল্লা আয়া ওয়া হায়া নাসব ইসমান বেপাসি হাত্তা হরফে মুক্তাদা আনুলন ফাসকা ইদানি 4 হরফে মুতাবার নসব মুস্তাকবিল কোনন্দি জুমলা দাইম ইক্তদা ইনলাম লাম্মা ওয়ালা মামরুলা ইলাহি নিজ 5 হরফে জাজমে ফিলন্দারি একবেদাগা মানা মা মাহমা ইন হাইসুমা ইজমা মাতা আইনামা আন্নানো ইয়াসিন জাজমা মাদফিলরা নাসব ইসমে মুনাক্কার নুন হস্তন 4 ইসম হস্ত সুতমিজ বাশর আমানাক্কার হর কোজা আউয়ালি লফজ আশর বাশর মুরাক্কাব আহাদ হামসুনি তাতে সাথে সিপর শুমারি হুকমেরা বাজ সানি কমসু ইস্তিফহাম বাশত নাই খবর সালস ইশাকা আইন রাব ইশাকাদা نوبوة تسمعها فلك جششنا سبعان دونك بالحاليك هيها البشرها فصروا إذا باجرا فاسم راه هتدا باج شتن استصر يد غير بيتها لا إله إلا الله محبت পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কেন রমজান দিলেন? তার কারণ আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একদিন কান্নাকাটি করে বাবা। কেন কান্দে? হযরত জিবরাইল আমিন আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইল বংশের একটা মানুষের একটা গল্প ঘটনা আপনারা কি শোনাবো যদি বলেন। ভাইয়ের আমার, আগের মানুষ ছিল বাবা, গল্প বলতো খুব দাদারা। ভাইয়ের আমার, ছোটবেলায় দাদাদের মুখে বিরাট লম্বা লম্বা গল্প শুনতাম বাবা। ভাইয়ের আমার, তবে সেটা ছিল বানোয়াট মিথ্যা গল্প। কিন্তু জিবরাইল আমিন রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আমি বনি ইসরাইল বংশের একটা মানুষের গল্প শোনাতে চাই, যদি আপনি পারমিশন দেন। একটা ঘটনা শোনাতে চাই। আল্লাহ নবী বলেন, ভাই বলো। কারণ রাসূল জিবরাইলকে ভাই বলতেন। কি বলতেন? রাসূল জিবরাইলকে কি বলতেন? ভাই। কি বলতেন? ভাই। ইয়া আখি জিবরিল, হে আমার ভাই জিবরিল। আচ্ছা, আমি যদি আপনারা ভাই বলি তাহলে আপনি আমার কি বলবেন? চাচা ভাই বলবেন না? এখন কেউ বলতো ভাই, আর সে বলতো দাদু। কি বলছেন বলে? তাহলে বুঝতে হবে মাথা খারাপ ছাড়া কিছু না। আমি যারা ভাই বলবো সে নিশ্চয় আমার ভাই বলবি। আমি বলতে বিয়াই, বিয়াই আমার বলতে খোকা বলো। কি বাংলাবো বলেন? তাহলে জিবরাইলকে যদি রাসূল ভাই বলে, তাহলে রাসূলকে জিবরাইল কি বলবে? ভাই বলবে না? কিন্তু জিবরাইলকে রাসূল লক্ষ লক্ষ বার ভাই বলেছে, কিন্তু জিবরাইল ফিরিয়ে ঘুরিয়ে কখনো রাসূলকে ভাই বলেননি। শুধু বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো দয়ার নবী, এভাবে ডাকতেন, এভাবে বলতেন। কিন্তু ফিরিয়ে কোনোদিন যে নবী যখন ভাই বলতে তা আমি একটু ভাই বলি। হ্যাঁ, সবাই ভাই বললি, ঘুরিয়ে আপনি ভাই বলতে পারেন না। ভাই এই বের বাড়ি গেলে বেই বেই কিরাম ডাকে? বেই বলে ডাকে না? ও ভাই, ও বিন, এরম ডাকে তো। আর বেই বেই করে ডাকতে বলে বাড়ির ছেলেটা জামাই যে ভাই, ও বলতো ভাই, ও ভাই কেমন আছেন? হ্যাঁ, আর মেরিস এক ধমক। তোর বাপ বলবে বেই, তুই বলতিস কেন? তো বাপ কতবার বললো বেই, কিচ্ছু হইল না, আমি একবার বলতে চলে গেছে। তাহলে বোঝা গেল সবাই ভাই বলতে পারবে না। হ্যাঁ, এই জিবরাইলকে রাসূল বহুবার ভাই বলে ডেকেছে, হাজার বার নয়, লাখ লাখ বার। কিন্তু জিবরাইল কখনো নবীকে ভাই বলেননি। কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, এভাবে সম্বোধন করেছেন, কিন্তু নবীকে ভাই বলেনি। এখান থেকে একটা ফতোয়া বেরিয়ে গেছে, রাসূল আমাদেরকে ভাই বলেছে। রাসূল বলেছেন, যাদেরকে আমি দেখিনি আমার উম্মত আমার পরে আসবে, তারা সবাই হলো আমার ভাই, তোমরা আমার সাহাবা। তোমাদের দেখছি তোমরা আমার কি সাহাবা, কিন্তু যারা পরবর্তীতে আসবে আমার উম্মত হলো আমার ভাই। তাহলে আমাদের দাম বেড়েছে না? তাহলে আমাদের যখন রাসূল ভাই বলেছে, তাহলে আমরা ভাই বলবো না? নাউযুবিল্লাহ। হ্যাঁ, আমরা কখনো রাসূলকে ভাই বলতে পারবো না, কিন্তু বেয়াদব বেরিয়েছে না বাড়াইনি? এই বেয়াদব আছে না নাই? রাসূল আমাদের ভাই, তার স্ত্রীগণেরা উম্মাহাতুল মুমিনিন, তার স্ত্রী নাকি ভাবি। জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকে ভোতা কুরুল দিয়ে শুরু দিয়ে দেবে। ভোতা কুরুল মানে থেতলিয়ে যায়। হ্যাঁ, ভোতা কুরুল মানে লাগে। নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হাত মুজাদ্দিদি জামান, সিলসিলা হাত ফুরফুরায়ে শরীফ, আওলাদে মুজাদ্দিদি জামান, ভাই সাহেবুল কাবলা, নারায়ে তাকবীর। যিনি এই বাংলা আসামের নোংরা আবর্জনা জঞ্জাল যিনি পরিষ্কার করেছেন, তিনি হলেন মুজাদ্দিদ। এই জঞ্জাল পরিষ্কার করে তাদের আরবিতে কি বলে? জঞ্জাল মানে কুসংস্কার, শিরক, বিদআত, এগুলো ইসলামের জঞ্জাল, ভেজাল। এই ভেজাল মুক্ত করার জন্য দাদা হুজুর পীর কেবলা অক্লান্ত পরিশ্রম করেছে বাংলা আসাম। এই জন্য তিনি হলেন জামানার মুজাদ্দিদ। মুজাদ্দিদের বাংলা অর্থ হলো সংস্কারক। তিনি
ছিলেন সংস্কারক, এই ধর্মের এই দ্বীনের একজন মুজাদ্দিদ সংস্কারক। এই দ্বীনটাকে জঞ্জাল মুক্ত করার জন্য আল্লাহ তাআলাকে ফুরফুরা জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন তানাদের বিরুদ্ধে তীরবিদ্ধ হচ্ছে, কি বলে ভাই? কেউ বলতেছে রাসূল আর যাওয়ার জায়গা পায়নি তাই হুড়হুড়ায় যে ঘুরিয়েছে নাকি। কি সর্বনেশে শয়তান বুঝিস বলে। হ্যাঁ, এই রাসূল সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না, রাখে না? ক্ষমতা কে দেয়? এই নবীগণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, পারে না? পারে। বিশ্বাস আছে তো সবাই? হ্যাঁ, যদি বিশ্বাস না করে ছোট্ট একটা ঘটনা তুলে ধরি তাহলে বুঝে আসবে। ওই আল্লাহ নবী একদিন কাবার হাতিমে শুয়েছিলেন। কাবার হাতিম বোঝেন? কাবার হাতিম মানে কাবার একটা অংশ অবমাননার কারণে নির্মাণ করেনি, বাদ পড়েছিল, সে বাধ্য অবস্থায় রয়েছে। তার মানে কাবা যখন প্লাবনে ধ্বংস হয়ে যায়, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, শুধু পোতাটা রয়ে যায়, সব দেয়ালটাল ভেঙে চুরে প্লাবনে বন্যায় শেষ হয়ে গেছে। কিন্তু অভাব অনাটনের কারণে ওরা পুনর্নির্মাণের সময় বললে এত অর্থ তো আমাদের নেই, তাহলে কি করা যায়? আমরা যেমন 6 কামরার ঘর, কিন্তু টাকা ঘুরিয়ে গেছে, 7 দেবে তা টাকা নেই। তো ছেলেপিলেরা বলতে আব্বা ধার কর্য করে শ্বশুর বাড়িতে এখান থেকে সেখান থেকে এনে দিচ্ছি, আপাতত মাথা গোজার মতন 2টো ঘর অন্তত 7 দেওয়ার, আর নট বের করে রেখে দিয়ে কোনি পরে দেখলেই হবে। তো দেখা যায় সব খালি, 2টো কামরা 7 দেবে, এরা হয় না? হয় না? করেছে কেন? একসাথে ঢালাই না দিয়ে ওই 2টো কামরা দেবে অভাবের কারণে। তো ওরা কি করলো? আমাদের অর্থ যেমন, আমরা অন্তত আইটেমটা তেমন নেই, তাই কাবার কিছু অংশ ছেড়ে দিয়েছে, দিয়ে খানিকটা করেছে আর খানিকটা বাদ, যেটা বাদ রয়েছে দেওয়ালের বাইরে, ওটাকে হাতিম বলা হয়। ওটা কি বলে? হাতিম। তার রাসূল ওখানে ঘুমাচ্ছে, জিবরাইল এসে হাজির। জিবরাইল বাড়িতে এসে, জিবরাইলের বাড়ি কোথায়? 7ম আকাশের একদম শেষ প্রান্তে। 7ম আকাশের শেষ প্রান্তে একটা কুল গাছ আল্লাহ লাগিয়েছে, ওই কুল গাছের তলায় জিবরাইলের বাড়ি, ওখানে জিবরাইল অবস্থান করেন। দূরত্ব বেশি না, এই দুনিয়ার থেকে 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তো ওখান থেকে জিবরাইল চট করে বেরিয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহ ডাক দিয়ে দোস্তর একটু আমার বাড়ি নিয়ে এসে একটু ঘুরিয়ে দেখ। জীবনে আমি কোন কাউকে আমার বাড়িতে আনি নাই, আর সাজিয়ে আনি নাই, কিন্তু আমার বন্ধু বড় দুঃখ পেয়েছে, মর্মাহত শোকাহত আমার বন্ধু। এই জন্য আমার বন্ধুকে একটু ঘোরাতে হবে। আমার নিদর্শনা বলি, এখানে সেখানে একটু ঘোরালে কিছুটা দুঃখ ঘুচে যাবে, দুঃখ কম হবে, লাঘব হবে। এই জন্য আমার বন্ধুকে একটু ঘুরিয়ে নিয়ে যায়। কেন তাকে দিয়ে আল্লাহ ভ্রমণ করালেন? বাবা ভাইয়ের আমার, মানুষ যখন সত্যভাবে ভোগে, বিভিন্ন রকম চিন্তাযুক্ত হয়ে পড়ে, তখন বলে চলো একটু যাই, দিকার দিক যাই, ঘুরিয়ে আসি, মন ভালো না। ওখানে গেলে এই লোকটা সব ডুবো ডুবো করতেছে, ওই দোকানতে ঘুরিয়ে আসলে মন মেজাজ ভালো হয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ, একটু বেড়াতে গেলাম, মন ভালো না তো একটু বেড়ায় আসলাম, যাতে মনটা একটু ভালো হয়। হ্যাঁ, আবার অনেকে বলে বৌমা একটু বাপের বাড়ি যাও, তোমার মনটা যখন কিনা জ্বালা বালা করতে, বাপের বাড়িতে ঘুরে আসলে একটু স্থির হবে। কারো যদি স্বামী মরে যায়, তো দেখবেন এই যে নেমন্তন্ন দেয়, বোনিরা এসে বলে বউ আমার বাড়ি চল, জামাই এসে বলে মা আমার বাড়ি একটু চলো। কারণ যে স্বামী হারা শোক, অন্তত ঘুরে ঘুরে বেড়ালে একটু শোকটা কমে। আবার দেখবেন কেউ যদি মন খারাপ করে থাকে সবসময় অসুস্থতার কারণে, তো বাড়ির বউটা রাগ করে বলে কেন তুমি একটু লোকজনের সামনে যেই বসতি বলে একটু চারটো ঘন্টা গান তুমি চোখে দেখো না। কারণ ওখানে গেলে বিভিন্ন রকম কথায় ও অনেকটা চিন্তামুক্ত হবে। বিশাল শোকাহত মর্মাহত ব্যতীত একেবারে চিন্তা যুক্ত হয়ে পড়েছে, ভেঙে পড়েছেন বাবা। তাই আল্লাহ বলে জিবরিল আমার বাড়িতে নিয়ে একটু পেড়িয়ে নিয়ে যায়, যাতে আমার রাসূলের মনে, আমার বন্ধুর মনে একটু দুঃখ কম হয়ে যায়, একটু শোকটাক যেন সে ভুলে যায়। ভাই আমার কি শোক তিনি পেয়েছিলেন বাবা। ভাইরা আমার, আবু তালেব নবীকে অত্যন্ত ভালোবাসতেন। নবীর চাচা আবু তালেব 42 বছর রাসূলকে ভালোবেসে আদর করে লালন পালন করে জায়গা দিয়েছিলেন 42টা বছর। ভাইরা আমার, রাসূলের যখন 50 এমন করে রাসূল এমন করে ভাইরা আমার 53 বছর যখন, ওই টাইমে
এমন করে আবু তালেব মারা গেল। আবু তালেব মরে যাওয়ার পরে নবীর চাচা, এত দরদের চাচা, মায়ার চাচা বাবা, এই চাচা মরে যাওয়ার 3 দিন পরে মা খাদিজা ইন্তেকাল করলেন। মা খাদিজা রাসূলকে সবথেকে বেশি ভালোবাসতেন না এই দুনিয়াতে। মা খাদিজার জীবদ্দশাতে রাসূল কখনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি। কত ভালোবাসতেন। অথচ তার ব্যাপারে বলা হচ্ছে সে 2-3 জায়গায় তালাক খেয়েছে। এই ধরনের কথা বলা যাবে না। তিনি একজন একেবারে বুড়ি মহিলা ছিলেন, এই ধরনের ক্রিটিসাইজমূলক কথা বলা যাবে না। এই মা খাদিজার বয়স তখন 40 হলেও তদানীন্তন কালের তিনি বিশ্ব সুন্দরী ছিলেন। সুবহানাল্লাহ। মা খাদিজার এত সুন্দর চেহারা। রাসূলের বিবাহে আসার আগে 2 জায়গায় বিবাহ হয়েছিল। কয় জায়গায়? 2 জায়গায়। একজন প্রথম স্বামীর নাম ছিল আবু হালা বিন জারারা আত-তামিমি। ভাইরা, যেই বংশের মানুষ ছিলেন হযরত আবু বকর, কুরাইশদের একটা শাখার নাম ছিল তামিম শাখা। ওই তামিমি শাখায় একটা যুবক নাম হলো তার আবু হালা। এই আবু হালা তার বাবার নাম ছিল জারারা। ইনি ছিলেন মা খাদিজাতুল কুবরার প্রথম স্বামী। ভাইরা আমার, উনি মারা যান। মারা যাওয়ার পরে দ্বিতীয় তিনি স্বামী গ্রহণ করেছিলেন আতিক বিন আবিদ আল মাখজুমি। মাখজুম গোত্রের একজন যুবক, তার সাথে মা খাদিজার দ্বিতীয় বিবাহ হয়। ভাইরা আমার, এই যে তামিম গোত্রটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র। এই গোত্রকে তামিম গোত্র বলা হয়। তাহলে মা খাদিজার প্রথম বিবাহ হয়েছিল আবু বকরের বংশের ভিতরে, আর দ্বিতীয় বিবাহ হয়েছিল মাখজুম গোত্রের ভিতরে। এই গোত্রটা ছিল, সেও কিন্তু একজন পরিচিত ব্যক্তি। সে হলো আবু জাহেলের বংশ। আবু জাহেল কোন গোষ্ঠীর মানুষ? বনি মাখজুম। মনে থাকবে, আবু জাহেল বনি মাখজুম গোত্রের লোক, আর আবু বকর ছিলেন বনি তামিম গোত্রের লোক। তাহলে মা খাদিজার আগে বিবাহ হয়েছিল, রাসূলের আগে বিবাহ হয়েছিল আরো 2 জায়গায়। এক স্বামীর নাম আবু হালা বিন জারারা, আর এক স্বামীর নাম হলো আতিক বিন আবিদ আল মাখজুম। মানে এক কথায় আবু হালা আর আতিক। মনে থাকবে, তোমার বাপের নাম মনে করার দরকার নেই। আর উদ্দেশ্য এই নিয়ম ছিল বাপের নাম সহটা একটু বলেন। এক কথায় মা খাদিজার প্রথম স্বামীর নাম আবু হালা। একটু বলেন জোরে, মনে থাকবে তো? পড়াচ্ছি বলে। হ্যাঁ, পরে যদি কোনোদিন আসি পড়া বলতে না। হ্যাঁ, আমি শুধু কষ্ট করে যাবো। হ্যাঁ, এই কথা বলতে এক যুবক বলতে, তোমরা মনে করে রাখো হয়ে গেল, কেন তো তোমরা টানে বা করতে যাবো কেন? ভালো বুঝেছিস তুই। হ্যাঁ, তাহলে মা খাদিজার প্রথম স্বামীর নাম কি? আবু হালা। আবু হালা। আবার যেন আবু শালা হয় না, যেন আবু হালা। আর আবু শালা মানে, আবু শালা মানে হচ্ছে মামু। আবু মানে বাবা, শালা মানে শালা, বাবার শালা, মামু। হ্যাঁ, দ্বিতীয় স্বামীর নাম হলো আতিক, আর শেষ হলো রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই কি বলছিলাম আমার খেয়াল নেই। কি বলতে ঈদুল আসলাম মানে নেই আপনাদের? আপনারাও কে জানাবো কিছু সম্পূর্ণ শুরু হয়ে গেল। ও আল্লাহর নবী। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী। নবী গো, আপনি আমার জীবনের জীবন। কি আছে গজল? ওই গজল যদি আল্লাহর নবীর সামনে দরদ ভরা হয়, দরদ ভরা গজল গাওয়া জায়েজ আছে। রাসূল শুনতেন, রাসূল সাহাবাদের কাছ থেকে গজল শুনতেন, নবীর সামনে যে গজল শুনতেন। তবে যদি সেটা গজল হয়, সে শোনার হারাম না, সে শোনার হারাম। হ্যাঁ, পর্দায় থাকিও নারী গানের সুরে, এই ধরনের গজল, গানের সুরে কোনো গজল গাওয়া যাবে না। হ্যাঁ, তবে আবার কিছু গজল আছে যদিও মায়াবী, যদিও মায়াবী গজল, তবু হারাম। কারণ মিথ্যে কথা থাকবার ভিতরে অনেক অনেক মিছে কথা থাকে। আমি একটু ছোট্ট করে গেয়ে দেই, তাহলে বুঝবেন। উড়ে যায় জোড়ের কবুতর, ফতে
বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। এই গজল শুনে, কারবালার গজল শুনে আর বুড়া মানুষরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে বাবা, মা বোনেরাও কান্দে বাবা। আরে উড়ে যায় জোড়ের কবুতর, মানে হাসান আর হুসাইন, উড়ে যায় জোড়ের কবুতর। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। এ ধরনের গজল শুনলে বাবা ভাইরা আমার, এ কিন্তু হারাম হয়ে যাবে ভাই, এতে কোনো সন্দেহ নাই। তবে গজলটা বড় দরদ ভরা। উড়ে যায় জোড়ের কবুতর, হাসান হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, মা ফাতেমার কলিজে আগুন ধরে গেছে। গজলটা খুব ভালো গজল না, কিন্তু এর চাইতে মিথ্যে কথা ভীতি আছে বলে আমার জানা নেই ভাই। এই মা ফাতেমা ইন্তেকাল করেছিলেন রাসূল ইন্তেকালের 6 মাস পরে, এবং রাসূলের ইন্তেকালটা ছিল 11তম হিজরিতে। কত হিজরিতে? 11তম হিজরিতে। এটা একটা মুছে দিতে পারবেন ইতিহাস। রাসূল ইন্তেকাল করলেন আরবি 11 সনে, 11তম সনে, আরবি 11তম বছরে তিনি ইন্তেকাল করলেন, পর্দা নিলেন। তার 6 মাসের ভিতরে মা ফাতেমা ইন্তেকাল করেছিলেন, সেটাও তো 11তম হিজরি। এইবার আপনারা বলেন, হুসাইন শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে কত হিজরিতে, কত সালে? ভাইয়ের আমার ইতিহাস খুলে দেখবেন, হযরত হুসাইন কারবালায় তার জীবন দান করেছিলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। সালটা ছিল 61 হিজরি, 61 সাল। আপনারা বলেন, মা মারা গেল 11 সালে, আর ছেলে মারা গেল 61 সালে। তাহলে গজল কি করে হয়? উড়ে যায় জোড়ের কবুতর, ফাতেমা কান্দিয়া কয়। কুদালি রাখলে দে সুরের দরকার আছে না নাই? এ শিল্পী সুরতে কুদালের আটলে দিয়ে, তাও অন্তত ওই বাটি নাড়া, ডাটি নাড়া কুদাল হলে হবে না। ডাটি নাড়া কুদাল দেখেছেন? ঠিক করে এক জায়গায় মারার, মাল দিয়ে পড়বে আর এক জায়গায়। এই জন্য এ শিল্পী বেড়ে দেবে একদম বাটি আটা কোদাল দিয়ে বাড়ি মাল নিতেন, ঠিক পয়েন্টে লাগে। গাধা কোথাকার, ছেলে মরেছে 61 হিজরিতে, মা মরে গেছে 11 হিজরিতে। সেই ফাতেমা কি করে কাঁদলো, আমার তো কোনো বুঝিয়ে আসে না। ওইভাবে এধার ওধার সব মিথ্যে কথা। এই জন্য গজল শুনলে খানিকটা পাপ হয়, জীবনে সব হয়, পাপ হয়। হ্যাঁ, কিছু কিছু গজলে পাপ হয় কিরকম? জিবরাইল তুমি যার দরবার, রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল তুমি যার দরবার। গজল আছে না নাই? শুনেছেন না? ইমান আমার সাহেব বিশ্বাস করেন ভাই, নায়েবে পরওয়ারের বাংলা মানে হলো আল্লাহ নায়েব, আল্লাহ নায়েব, অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ ভাই, কেন ইমাম চলে যাবে? ভাই, এই নায়েবে ইমাম শুনেন? নায়েবে ইমাম, নায়েবে ইমাম যারা অ্যাসিস্ট্যান্ট বলে ভাই, তো নায়েবের কাজ কখন ভাই? নায়েবে ইমাম যদি প্রকৃত যিনি ইমাম মসজিদের, তিনি যদি না থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে নায়েবে ইমাম নামাজ পড়াবে, তার পরিবর্তে নায়েবে ইমাম রাখায়। আচ্ছা, যার অনুপস্থিতি থাকে, এক কথা, যার অনুপস্থিতি সম্ভব, তার নায়েব হয়, তার নায়েব থাকে। হ্যাঁ ভাই, আল্লাহর কোনদিন অনুপস্থিতি হয়েছে না হবে? আল্লাহর অ্যাবসেন্ট হয়? আল্লাহর অ্যাবসেন্ট নেই। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী। তার যিনি হাইয়ুল কাইয়ুম, তার নায়েব লাগে না, তার কোনদিন নায়েব লাগে না। যে আল্লাহ
আমাদের ইমাম সাহেব পাকিস্তান গেছে, আমাদের মন্ত্রী পাকিস্তান গেছে, একজনের ওইখানে বসাই দিয়ে গেছে, আমি যতদিন ফিরে না আসি তুমি চালাই, এর নাম নাই। তো এরকম কি আল্লাহ পাকিস্তান গেছে তাই একজনের উপর দায়িত্ব দেবে? হ্যাঁ, এই জন্য যদি কেউ বলে নায়েবে পরোয়ার বলার সাথে সাথে তার ইমাম চলে যায়। নবীকে নায়েবে পরোয়ার বলা যায়, কিন্তু নবী আসে না গেছে? আসে তো না, দুনিয়াতে আসে না, তিনি বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছে তো। এই জন্য তারা নায়েব থাকবে আলেমেরা। আলেমরা কি নায়েবে? নায়েবে নবী হবে, নায়েবে ইমাম হবে, নায়েবে মুদাররিস হবে, নায়েবে মুহতামিম হবে, নায়েবে মুহতামিম। তার মানে যিনি মাদ্রাসা চালান, পরিচালনা, উনি না থাকলে তার একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, নায়েব থাকে, আমার বর্তমানে এই দেখভাল করবে। তাহলে নবী নেই, নায়েব হলো আলেমেরা। কিন্তু আল্লাহ নেই, নায়েব নবী। এরকম হয়? আল্লাহ নেই বলা যাবে? তাহলে যার নেই হয় না, অনুপস্থিত হয় না, তার কখনো নায়েব হয় না। বুঝাতে পেরেছি? অথচ গজল হচ্ছে নায়েবে পরোয়ার, রাসূল নায়েবে পরোয়ার, জিবরাইল সুমে যার দরবার। এসব গজল ছেটা মারো। তবে গজল যদি ভালো হয়, 12 সাত রবিউল আউয়াল, সোমবারের দিন ফজরে মোদের নবী জন্ম নিলেন এসে সোনার আরবে। এরকম যদি গায় তো খানিকটা মিলিয়ে নেওয়া যায়। 66 বছর হায়াত পেলেন নূর নবীজি দুনিয়ায়। ঠিক আছে না? বলবেন না? ঠিক আছে। এই জন্য শেখ সাদি হুজুর, আল্লাহওয়ালা শেখ সাদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যখন কথা বলবা, কোনো কিছু বলতে যাবা, তুমি যদি ওয়াজ-নসিহত করো, মাঝে মধ্যে ইচ্ছাকৃত মাঝে মধ্যে দুটো একটা কথা ভুল বলবা, এই ভুল বলার দরুন তোমার বুঝি আসবে তোমার কথার দিকে মানুষের ধ্যান খেয়াল আছে কিনা। আমি 63 জায়গায় যাই বলেছি 66, অনেক বলে ঠিক আছে, অনেক বলে না, তাহলে বোঝা গেল কিছু লোক শুনতেছে। হ্যাঁ, এটা সেক্সুয়ালের কথা, মাঝে মধ্যে একটু ভুলভাল বলবা, ভুলভাল বললে যদি দেখো যে তোমার ঠেকতেছে লোক, তাহলে বুঝবে না কথা ঠিক শুনতেছে না। হ্যাঁ, 63 বছর হায়াত পেলে নূর নবীজি দুনিয়ায়, আবার মোদের দয়ার নবী এতিম করে চলে যায়। কি সুন্দর গজল। যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়, দুঃখের সালাম দিতাম আমি বসিয়া রওজায়। সন্ধ্যে বলি হে আজরাইল, নিবি না গো আমারি দিল, যতক্ষণ তাক না পৌঁছাইব, যতক্ষণ তাক না পৌঁছাইব নবীজির রওজায়। যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়। এ ধরনের গজল আমরা গাই ওই যখন দুরূদ শরীফ পড়া, এ ঠিক আছে বা, কিন্তু হ্যাঁ বন্ধু আইলানা আইলানা দুরূদ সাথে মিল করাই যে তুমি গজল গাও, হ্যাঁ তাহলে তুমিও বুঝতে পারো কবরে কিভাবে ধোলাই হয়। আর একটা কথা হলো, সবচেয়ে গজল কেন নিষেধ করি, এই গজলের বিরুদ্ধে কেন আলেমরা কথা বলে, তার কারণ এই আমি ওয়াজ করতেছি, মেয়ে লোকের একটা ছায়া ছবি এখানে কিছু দেখা যাচ্ছে, মেয়ে লোকের গন্ধ পাওয়া যাচ্ছে না এখানে, কিন্তু গজল শরীফ উঠলি বেটা ছেলে থাকার না তা গোড়ায় সমৃদ্ধি বলে। অথচ শিল্পী গজল গাচ্ছে কি বলেন, পর্দায় থাকিও নারী, পর্দায় থাকিও নারী অতি গোপনে, হাদিসে কইছে, হাদিসে আসছে মানা, এমন করে নবী বলেছে।
এইভাবে যখন বলে পর্দায় থাকিও নারী, কথা ঠিক আছে, কোরআন হাদিস অনুযায়ী। কিন্তু যেই বলে পর্দায় থাকিও নারী, আপনারা বলেন তখন নারী পর্দায় থাকে না পর্দা ছেড়ে? বলে কেডা রে পর্দা ছিড়ি কুটুমের দেখে কেডা গাচ্ছে, এই জন্য তো গজব নিষেধ হয়ে গেছে। আল্লাহ যেন বোঝাতে, হ্যাঁ ও মেরাদার, ওরে বাবা মেরাদার ওইটা বলেন, মেরাদার ওইটা বলতে গেলে তো আমার অন্তত কিছু না হলে 6-7 ঘন্টা দরকার। তবে বোঝাতে চাইছিলাম ওই আল্লাহ নবী ঘুমাচ্ছেন, ওই খাবার হাতে জিবরাইল এসে হাজির, ওই বাড়ির থেকে একদম চোখের পলকে এসে দেখতেন নবী ঘুমাচ্ছেন। ভাইয়ের আমার হাদিস শরীফ এসেছে ইয়ানামু আইনাইহি ওয়ালা তানামু কলবি, আল্লাহ নবী ঘুমাইলে চোখ ঘুমাইতো, অন্তর ঘুমাইতো না, কোনদিন তার অন্তর ঘুমায়নি, শুধু চোখ ঘুমাতো বাবা। এই জন্য নবী ঘুমিয়ে গেলে বুঝি নষ্ট হতো না, আমরা ঘুমাইলে দমটা সিথি ঘুমিয়ে পড়ে। এই জন্য আমরা যে যাই হই না কেন, আমরা যত বড় হুজুর হই না কেন বাবা, যত বড় আলেম ওলামা হই না কেন, সুফি দরবেশ হই না কেন, ঘুমিয়ে গেলে সবার উজু নষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্ব নবী ঘুমায় গেলে জীবনে কোনোদিন তার উজু নষ্ট হতো না, কারণ এনামু আইনাইহি ওয়ালা তানামু কলবি, তার অন্তর ঘুমাতো না, চোখ দুটো ঘুমাতো, এই জন্য তার উজু নষ্ট হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার জিবরাইল চিন্তায় পড়ে গেল, তাই তো এখন যদি বলি হুজুর ওঠেন, হুজুর ওঠেন, ও হুজুর এরকম ঠেলাঠেলি করতে বেয়াদবি না? এই জন্য জিবরাইল আমিন নবীর সাথে গুস্তাখি করবে না। বর্তমানে আমরা সেই নবীর সাথে কত রকম গুস্তাখিমূলক বেয়াদবিমূলক কথা বলতেছি বাবা। ভাই আমার রাগ করবেন না সোনামানিকেরা, আল্লাহ নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে বলে গায়ে হাত দিয়ে ডাকতে সাহস হলো না। অবশেষে জিবরাইল আমিন নিজের নরম জিহ্বাটারে বের করিয়া আমার নবীর কদমের তলায় লাগাইয়া চাটতে শুরু করে দিয়েছে বাবা। আস্তে আস্তে করে যখন চাটে লেপন করে বাবা, সুড়সুড়ি লাগায়, আল্লাহর নবীর চোখ খুলে গেছে। জোরে চিল্লাবেন সুবহানাল্লাহ। তাকে দেখে জিবরিল ডাক দিয়া বলে, ভাই জিবরিল, রুহুল আমিন রুহুল কুদুস ফেরেশতাদের সরদার হইয়া আমার কদমে কেন জিহ্বা লাগাইলা? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের সরদার হইতে পারি, রুহুল আমিন রুহুল কুদুস হইতে পারি, কিন্তু আপনার পায়ের সবার সামনে আমি জিবরাইলের কোনো মূল্য নাই। বুরাক অপেক্ষা করতেছে, এমন করে চড়ে বসলে টান মারিয়া বাইতুল মুকাদ্দাস হইয়া এমন করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমাকে গোসল দেওয়া হলো, উযু করা দেওয়া হলো, জমজমের পানি দিয়ে গোসল দিল, উযু করালো, এরপরে বুরাকের সামনে দাঁড় করায়া দিল। কিন্তু আমরা দেখিয়া বুরাক আমাকে উঠতে দেবে না বলে শুধু নড়াচড়া করে, এমন করে লাফালাফি শুরু করে দিয়েছে, আমি যাতে তার পিঠে সওয়ার হতে না পারি। জিবরাইল ধমক দিয়া বলতেছে, বুরাক রে বেয়াদবি করিস না, যেই নবীর কারণে আল্লাহ সব বানাইছে রে, যার কারণে তোরে বানাইছে, আমি জিবরাইল আল্লাহ বানাইছে রে, এই নবীর কারণে, এই নবী না হইলে তুই হইতি না, আমিও হইতাম না, ওই নবী তোর পিঠে সওয়ার হবে রে, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহর কাছে যেমন করে বুরাক ফরিয়াদ করে, মাবুদ রে মানুষের মতন জবানটা খুলে দাও, আমি কেন নড়াচড়া করি, লাফালাফি করি, মনের কথাটা ব্যক্ত করবার মতন ক্ষমতা আমার দাও। আল্লাহ বুরাকের জবান খুলে দিলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবির উদ্দেশ্যে নড়াচড়া করি না, একটা ওয়াদা নেওয়ার জন্য নড়াচড়া করি। বলে, কি ওয়াদা তুমি নিতে চাও? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখিয়া এত ভালোবাসা হয়েছে, আপনার আমি আর জীবনে ভুলতে পারবো না, কিন্তু আমার সন্দেহ হয় ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি বুরাক থাকবে রে, ওই বুরাকরে দেখি আমারে ভুলিয়া আপনি হয়তো এইসব বুরাকে সওয়ার হবেন, চড়ে বেড়াবেন, আমি এটা বরদাস্ত করতে পারবো না। এই জন্য ওয়াদা দেন গো হুজুর, হাসরের ময়দানে আমি বুরাক ছাড়া অন্য বুরাকে কদম দিবেন না। আমার নবী ডাক দিয়া বলে, আমাকে যখন এত মহব্বত করে ভালোবাসো, যার বুরাক যা, আমি বিশ্ব নবী রহমতে আলম তোর সাথে ওয়াদা দিলাম, হাসরে যতই বুরাক থাক না
না কেন, তুই বুরাক ছাড়া আমি রাসূল কোন বুরাকে কদম দিব না। বলার সাথে সাথে বুরাক স্থির হয়ে গেল। নবীজি কদম দিলেন। আল্লাহর নবী বলেন আমাকে লইয়া বুরাক এত দূর গতিতে ছুটতে শুরু করলো। মাত্র 2 কদম লেগেছে বাইতুল মুকাদ্দাস সিরিয়ার জমিনে, যেখানে যাইতে 1 মাস সময় লাগে। আবু জাহেল বর্ণনা করতেছে, আমি এমন করে বহু চেষ্টা করেছি, ঘোড়াটারে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিয়েছি দ্রুত গতিতে চালাবার জন্য। আবু জাহেল বলেন ঘোড়া পিটাইয়া দ্রুত গতিতে চালাইয়া আমি মক্কা থেকে সিরিয়ায় 1 মাসে পৌঁছেছি। সিরিয়ায় যেতে 1 মাসের রাস্তা। আল্লাহ নবী বলেন বুরাক মাত্র 2 কদম মেরেছে, দেখি সিরিয়ার বাইতুল মুকাদ্দাস 3 নম্বর মসজিদ, যেটা আল্লাহর কাছে মর্যাদায় 3য় নম্বর, ওই মসজিদে ওখানে পৌঁছে। আল্লাহর নবী বলেন আমি পৌঁছে শুনতে পেলাম পাঁচজনা মুয়াজ্জিন ওয়াকিমাতিস সালাত, কে যেন আযান কয় আর কে যেন তাকবীর দেয়। আমি লাইনে দাঁড়িয়ে গেলাম, আযান আর তাকবীর মানে নামাজ। এই জন্য নবী বলেন আমি লাইনে দাঁড়িয়ে গেলাম। একটা তথ্য আপনাদেরকে দেই বাবা ভাইরা, আমার নবী বলেন কে যেন আযান দেয় তার মানে নবী দেখে নাই, আন্দাজে আযানের আওয়াজ আসতেছে। আর কে যেন তাকবীর দেয় তাহলে মুয়াজ্জিনও দেখি নাই, মুকাব্বিরও দেখি নাই। যিনি তাকবীর দেয় তাকে বলা হয় মুকাব্বির, আর যিনি আযান দেয় তাকে বলে মুয়াজ্জিন। কাব্বারা ইউকাব্বিরু তাকবীরান ফাহুয়া মুকাব্বির, আযানা ইউআযিনু তাযীনান ফাহুয়া মুয়াজ্জিন। ভাবে তাফসীর থেকে এসেছে। ভাইরা আমার, এমন করে মুয়াজ্জিনকে রাসূল দেখি নাই, আবার মুকাব্বিরকেও দেখি নাই। তাহলে সেদিন রাত্রিতে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওখানে যে শুনতে পেলেন আযান হচ্ছে তাকবীর হচ্ছে। এই আযান কে দিয়েছিলেন, তাকবীর বা কে দিয়েছিলেন? শোনা আছে, কিন্তু এই আযান দেনেওয়ালা তাকবীর দেনেওয়ালা কেডা তা জানি না। বলি যাচ্ছে আযান দিচ্ছে তাকবীর হচ্ছে, তো কে দিচ্ছে এটা আমরা বলি না। আজকে শুনে রাখেন, একজন বলতে পারবেন কেউ? বয়স্ক মানুষ হলে আযান কে দিয়ে, মুয়াজ্জিনের নাম তো মুয়াজ্জিন না, গ্রামের আব্দুল সত্তার ভাই আযান দেয় তাই মুয়াজ্জিন বলে। কি বলেন? যদি একজন বয়স্ক মানুষ আমার দাদার বয়সে যারা, তারা যদি উত্তরটা দিতে পারেন তাহলে ইংরেজ শাসন কিনে দিয়ে যাব। তারা বুটবাজার আর এক নাম আছে ইংরেজ শাসন, মানে বুড়ো মানুষের দিলেই শাসন দিতে হবে। কি বলে দাঁত শেষ। আর যুবকেরা দিতে পারলে 100 গ্রাম বাদাম হবে না। বললাম ভালোবাসি তাই। ওই আযান দিয়েছিলেন ওখানে হযরত জিবরিল আমিন মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন। মুয়াজ্জিন ছিলেন কে? এবার বলা যাবে তো? হযরত জিবরিল আযান দিয়েছেন, হ্যাঁ, আর তাকবীর দিচ্ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। যারা বলবেন না, এই কথা বলেছি এক শুকনো মাথা লাভ মেরে দাঁড়িয়ে। হুজুর ঠিক আছে, শুনেছি যে আযান দেয় তাকবীর তার দিতে হয়, তাকবীর তার দিতে হয়, কিন্তু জিবরাইল তাকবীরটা দেয়নি কেন? আচ্ছা বলেন, মনে করে যে মৌলবীরা বোঝে না, আটকাই দেয় হট করে। হ্যাঁ, এ মৌলবীরা যা বোঝে না পৃথিবীর কেউ তো বোঝে না, এটা মাথায় রাখবেন। আমি না বুঝলে আর এক মৌলবী বোঝে সেটা। কারণ কোরআনের জ্ঞান আল্লাহ নিজেই বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। জ্ঞানে ভরা, মহা পাণ্ডিত্যে ভরা, হিকমতে ভরা কোরআনে কারীম। এই কোরআনে কারীম আমি যাদের দিয়েছি, যারা এই কোরআনে কারীমের জ্ঞান অর্জন করেছে, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে এদের সাথে দুধ দিতে পারবে না, এদের সাথে দুধ দিতে পারবে না। ইমামে আজম এমএ পাস না ডক্টরেট পাস ছিলেন ইমামে আজম, কোরআনের জ্ঞানে জ্ঞানী। এই জন্য হয়েছে তামাম জামানার ইমাম। কই এপিজে আব্দুল কালাম তো জামানার ইমাম হতে পারে। এপিজে আব্দুল কালাম, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় যিনি এমএ, 18 ভাষায় ডক্টরেট ছিলেন, 18 ভাষা তার কণ্ঠস্থ ছিল, অথচ তাকে ইমাম বলা হয়নি। অথচ ইমামে আজম নোমানের পুত্র
পুত্র কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে তিনি হয়েছেন বিশ্বের ইমাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, জ্ঞানে ভরা, পাণ্ডিত্যে ভরা, হিকমতে ভরা, এমন করাই কোরআনে কারীম। এই জ্ঞান যাদের ভিতরে ঢুকবে এরাই হবে মহাজ্ঞানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মহাজ্ঞানী হবে না, এই জ্ঞানী হওয়ার কারণে কোরআনের বরকতে এরা জীবনে পাগলা গারদে যাবে না। উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার, আইএ পাস, বিএ পাস আমি বহু দেখেছি পাগলা গারদে। বিশ্বাস না একটু ঘুরিয়ে আসবেন, যে দেখবেন কত রকমের পাস সব পাগলা গারদে। অথচ একজন মুফতি মাওলানাকে আপনি সারা বিশ্বের পাগলা গারদে পাবেন না এক পিস। না ভুল বললাম ওটা? কারণ ওই যে মহাজ্ঞান আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এই জন্যই ওদের ব্রেনের তার নষ্ট হয় না। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ওই লোহার তার তামার তার ব্যবধান আছে, সারা জীবন মাটিতে ফেলে রাখবেন, তামা খাবে না। তাহলে কোরআন জীবনে নষ্ট হয়, কোরআনে আগুন লাগে না। কোরআনে আগুন লাগে না, কোরআন ধ্বংস হবে না। সেই কোরআন যাদের ব্রেন মস্তিষ্কে হৃদয়ে রয়েছে তারা কেমনে পাগল হবে? বাস দৃষ্টান্ত। তো জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক কথা বলতে, এক কথা যে সামনে আসে, আমার অনেকে বলে হুজুর আজকে কি ওয়াজ করেন, তো ওয়াজ আমি করবো না, ওয়াজ আমার শ্রোতারা করাই নেবে, ওদের মুখের দিক দেখলে ওয়াজ দিল। হ্যাঁ, শ্রোতাদের মুখের দিক দেখে বক্তারা ওয়াজ বের করতে পারে। আর নতুন বক্তা যারা, ওদের একটু মুখস্থ টুকস্থ করিয়ে আসতে। আর যারা এই লাইনে 20-30 বছর পরে, এরা উঠলে আপনি শুধু বলতে বল, আল্লাহ শুধু বলে বল, আমি জোগান দিচ্ছি। হ্যাঁ, যারা বলে না তার কিন্তু তুমি দেখেন, যদি গরম না হয়ে যায় পায়জামাটা ঘেমিয়ে। হ্যাঁ, এই বক্তৃতা করা সহজ, কিন্তু বক্তৃতার সাথে সাথে লোকগুলোকে ধরে রাখতে হবে। কি বলেন? লোকগুলো ধরে রাখা, ও বকি গেলাম, লোক থাকলো না, ও বকি করলাম না। আমাকে ব্রেনে রাখতে হবে, আমি কথা বলবো, কথাগুলো যেন গেলে আর লোকজন চলে না যায়। আমি এখানে বিরাট কথা বলতে যত লোক ফাঁকা হয়ে যাচ্ছে, ও আমি তারা বক্তব্য দিব, ও বেকার, তোমার কোরআন যত বলতে বলেছিল, যা বললে লোকে থাকে। হ্যাঁ, তাহলে কি করবো? আমি তো ভেজাল গোজাল একটু ঢুকোবা, ভেজাল গোজাল ঢুকোবা, তার মধ্যে যায় আছে। তাই ডাক্তারের কাছে গেছে, গরুর ওষুধ আনবে, জ্বর, গরুর কি জ্বর, তা ডাক্তার ট্যাবলেট দিয়েছে। আর আপনি যদি গরুর সামনে ট্যাবলেটটা নিয়ে ডাইরেক্ট যদি বলেন দেখ জ্বরের জন্য নিয়ে আসি, খা, আচ্ছা খাবে বলে মানে কেমতের আগের দিনও খাবে, খাবে না। আচ্ছা, কলার পাতায় জ্বর ভালো হয়? হয় না। কিন্তু কি করে, কলার কষি, কলার পাতার মধ্যে বড়িটা রেখে দেয়, দিয়ে ভাস টাস করে পরে দেখায়, আর ও দেখে কলার পাতা, ও দেখে কি কলার পাতা। কলার পাতাটা তো ভেজাল, ভিতরে কি, ভিতরে মাল আছে। হ্যাঁ, চিন্তা করছে যে কলার পাতা দেখাই যদি মাল ঢুকিয়ে দিতে পারি, তাহলে বডি যে কাজ করবে, জ্বর ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য কোরআন হাদিস হচ্ছে রোগ ভালো হওয়ার জন্য ট্যাবলেট। আর কথা বলার কায়দায় মানুষকে শোনানো, এগুলো ভেজাল, ক্যাপাসিটি। না তো তুমি শুধু বড়ি নিয়ে যদি বলো খাও, কোরআন হাদিস তো খাবে না জীবনে। মৌলবীরা যে এত বুঝে। হ্যাঁ, আমি ইমামে আজম এত বড় জ্ঞানী, মহাজ্ঞানী, দেখেন আল্লাহ কি ব্রেন দিয়েছে, দেখেন বুদ্ধি কত। এক লোক এসেছে মামন, লোকটা ছিল জাতে খ্রিস্টান। ওই লোকটা এসে বলতেছে হুজুর একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে সমাধান নিতে। বলে কি সমাধান? বলতেছে হুজুর